একটি ছোট গ্রামে থাকত রুহান নামের এক তরুণ রাখাল। দিনভর সে মাঠে গরু চড়াত আর অবসরে তার বাঁশি বাজিয়ে প্রকৃতির সাথে সময় কাটাত। তার বাঁশির সুর এত মধুর ছিল যে তা শুধু গ্রামবাসী নয়, আশেপাশের বনাঞ্চলেও গুঞ্জন সৃষ্টি করত। একদিন সন্ধ্যাবেলায় রুহান এক নির্জন পাহাড়ি ঝর্ণার কাছে বসে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎই আকাশে এক অদ্ভুত ঝলকানি দেখা দিল। ঝর্ণার জলে প্রতিফলিত আলো দেখে রুহান চমকে উঠল। কিছুক্ষণ পর সেই আলো থেকে এক অপূর্ব রূপসী মেয়ে আবির্ভূত হল। তার মুখ জুড়ে হাসি, মাথায় সোনালি মুকুট আর তার ডানা ঝলমল করছিল। তুমি কে? রুহান বিস্ময়ে জিজ্ঞেস করল। মেয়েটি মৃদু হাসি দিয়ে বলল, আমি এলিনা, স্বপ্নলোকের পরী। তোমার বাঁশির সুর আমাকে এখানে এনেছে। এত মধুর সুর আমি আগে কখনো শুনিনি। রুহান ভয়ে খানিকটা পিছু হটল, কিন্তু এলিনা তার দিকে হাত বাড়িয়ে বলল, ভয় পেও না। আমি তোমার ক্ষতি করতে আসিনি, আমি তোমার বন্ধু হতে চাই। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যায় এলিনা রুহানের সঙ্গে দেখা করতে আসত। তারা গল্প করত, একসঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলল। রুহানের জীবন যেন এক নতুন রঙে রাঙিয়ে উঠল। একদিন এলিনা গভীর দুঃখ নিয়ে রুহানকে বলল, আমাকে আমার জাদুর জগতে ফিরে যেতে হবে। এই জগতে আমি বেশি দিন থাকতে পারি না। রুহানের হৃদয় ভেঙে গেল। সে বলল, তাহলে আমাকে ছেড়ে চলে যাবে? এলিনা চোখের জল সামলে বলল, আমার থাকতে ইচ্ছে করে, কিন্তু এটা সম্ভব নয়। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার বাঁশির সুর যখনই বাজবে আমি অনুভব করব। যদি কখনো আমার ক্ষমতা ফিরে পাই আমি আবার আসব। একথা বলে এলিনা ঝলমলে আলোর মাঝে মিলিয়ে গেল। রুহান একা হয়ে গেল। এরপর থেকে রুহান প্রতিদিন বাঁশি বাজাত, যেন তার ভালোবাসার পরীকে অনুভব করতে পারে। গ্রামবাসীরা বলতো, রুহানের বাঁশির সুরে এক অদ্ভুত বিষাদ লুকিয়ে থাকে। কেউ কেউ বলত, পূর্ণিমার রাতে তারা দূর পাহাড়ের ওপর একটি ঝলমলে আলো দেখতে পায়। রুহান জানত সেটা তার এলিনা। তার জীবনে এলিনা হয়তো ফিরে আসবে না, কিন্তু তার হৃদয়ে ভালোবাসার স্মৃতি চিরকাল থাকবে। সেই প্রেম ছিল এক পরী আর এক সাধারণ রাখালের, যা সময়কেও জয় করতে পেরেছিল।